আপনি কি জানেন শ্রীকৃষ্ণ দেহত্যাগের আগে একবারও রাধা নামটি উচ্চারণ করেন? তাহলে প্রশ্ন একটাই, যার প্রেমে স্বয়ং ভগবান অসম্পূর্ণ ছিলেন, সেই রাধারানীর শেষ পরিণতি কি হয়েছিল? তিনি কিভাবে এই দেহত্যাগ করেছিলেন? আর মৃত্যুর আগে শ্রীকৃষ্ণের কাছে এমন কি চেয়েছিলেন যা আজও সময়ের বুক চিরে জীবিত? আজকের এই কাহিনী কোনো সাধারণ গল্প নয়, এটি সেই প্রেমের ইতিহাস যা শরীর নয়, আত্মার। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ অংশে যে রহস্য প্রকাশ পাবে তা আপনার প্রেম, জীবন ও ভক্তির ধারণায় বদলে দেবে। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন রাধে রাধে। মথুরা ত্যাগের পর কৃষ্ণ আর কখনো বৃন্দাবনে ফিরে আসেনি, এই কথাটি আমরা সবাই জানি। কিন্তু খুব কম মানুষই জানে শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর রাধারানী কিভাবে জীবন কাটিয়েছিলেন। রাধা কখনোই আর বিবাহ করেননি, তিনি কারো আশ্রয় নেননি, তিনি বেছে নিয়েছিলেন নিঃসঙ্গতা। কারণ যার আত্মা কৃষ্ণে বিলীন, তার আর কোনো বন্ধন থাকে না। বৃন্দাবনের এই নির্জন কুঞ্জে একটি ছোট কুঠিরে তিনি বাস করতেন। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যমুনার তীরে যেতেন আর জল অর্পণ করতেন, আর সারাদিন অপেক্ষা করতেন একটি নামের, একটি ডাকের। গ্রামবাসীরা তাকে চিনত না, তারা ভাবতো তিনি একজন সাধ্বী, কিন্তু কেউই জানতো না যে এই বৃদ্ধার হৃদয়ে বাস করতেন স্বয়ং ভগবান কৃষ্ণ। একদিন যমুনার তীরে জল অর্পণ করতে করতে রাধার হৃদয়ে হঠাৎ এক অদ্ভুত কম্পন হলো। বাতাস থেমে গেল, মনে হলো সময় তাকে ডাকছে। সেই সন্ধ্যায় তিনি কুটিরের বাইরে তুলসী গাছের নিচে বসে বললেন, এবার আমার যাওয়ার সময় এসেছে। কিন্তু আমি তখনই দেহত্যাগ করব যখন স্বয়ং কৃষ্ণ আমার সামনে এসে প্রেম ভরে আমাকে রাধে বলে ডাকবে। গ্রামবাসীরা অবাক হয়েছিল, কিন্তু কেউ সন্দেহ করেননি, কারণ এই নারীর জীবনই ছিল প্রমাণ যে ভক্তি কখনো মিথ্যে হয় না। দ্বারকায় বসে থাকা কৃষ্ণ, যার কাছে রাজত্ব ছিল, যুদ্ধ জয় ছিল, সবকিছু ছিল, তবুও হৃদয় ছিল শূন্য। হঠাৎ তিনি অন্তরে এক ডাক অনুভব করলেন। চোখ বন্ধ করতেই রাধার কণ্ঠ ভেসে এলো। তিনি আর অপেক্ষা করেননি, সব ত্যাগ করে সোজা চলে এলেন সেই কুঞ্জে। তুলসী গাছের নিচে চোখ বন্ধ করে বসেছিলেন রাধা। শ্রীকৃষ্ণ ধীর গতিতে বললেন, রাধে। এই একটি শব্দে রাধার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি হাসলেন, যেন শতযুগের অপেক্ষা শেষ হলো, শতযুগের অপেক্ষা পূর্ণতা পেল। শ্রীকৃষ্ণ তার হাত ধরলেন, আর ঠিক সেই মুহূর্তে রাধারানী শান্তভাবে দেহত্যাগ করলেন। কিন্তু এখানে কাহিনী শেষ নয়। দেহত্যাগের আগেও রাধা বলেছিলেন, প্রভু, যেদিন পৃথিবী থেকে প্রেমের অর্থ হারিয়ে যাবে সেদিন আমাকে আবার পাঠাবেন, কারণ প্রেম যদি না থাকে তবে এই সৃষ্টি অর্থহীন। সেই স্থানে এক অদ্ভুত গাছ জন্ম নেয়, যাকে আজও অনেকে বলেন রাধা বৃক্ষ। যুগ কেটে যায়, মানুষ প্রেম ভুলে যায়, ভোগী হয়ে ওঠে জীবন। ঠিক তখনই বর্ষণার কাছে এক কৃষকের ঘরে জন্ম নেয় সেই কন্যা, যার নাম ললিতা। সে কারো শেখানো ছাড়াই বাঁশি বাজাতে পারতো, তার সুরে পাখি থেমে যেত, পাতা কেঁপে উঠত। এক সাধু তাকে দেখে বলেছিলেন, চোখ আমি অনেক যুগ আগেই দেখেছি, রাধা তুমি ফিরে এসেছো। ললিতা বড় হতে হতে বুঝতে পারে এই জন্ম কেবল ব্যক্তিগত প্রেমের জন্য নয়। এই যুগে কৃষ্ণ জন্মেছেন এক সন্ন্যাসীর রূপে, নাম অনন্তানন্দ। তাদের মিলন আবার হয়, কিন্তু এবার প্রেম গোপন নয়, এবার প্রেম হলো শিক্ষা। তারা মানুষকে শেখায় প্রেম মানে ত্যাগ, প্রেম মানে অহংকারহীন সমর্পণ। এক পূর্ণিমার রাতে যমুনা তীরে বসে তারা আবার মিলিত হন আর একসাথে তপস্যায় লীন হন। আজও যখন বাঁশির সুর ভেসে আসে, তখন রাধা আর কৃষ্ণ এই পৃথিবীতে কোথাও মিলিত হন, কারণ প্রেম কখনো মরে না। এই কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে কমেন্টে লিখুন রাধে রাধে। আর এমন আরো সত্যনিষ্ঠ ও অনুপ্রেরণামূলক সনাতনী কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। রাধে রাধে।